স্বামীকে একাকে রেখে যদি চলে যায়, হাদিসের টুকরোটা কি কোনোদিন জেনে রেখেছে? লানাতুল মালাইকা হাত্তা তুসবিহা, আল্লাহর যে ফেরেশতা আছে, ফেরেশতার লানত, অভিশাপ ওই স্ত্রীর উপর পড়তে থাকে হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটার উপরে, ওই স্ত্রীটার উপরে সকাল হওয়া পর্যন্ত মা বোন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। অনেক সাজদা দিয়েছেন, অনেক ইবাদত বান্দেগী করেছেন, কিন্তু স্ত্রীর পুরুষের কাছে আপনি তার কথা মানেননি। আপনি একাকে ঘুমাবেন কেন? আপনার মুখ দেখে আজকে কি আপনাকে এখানে করে নিয়ে আসা হয়নি? এখানে করে আপনাকে ঘর সংসার করা হয়নি? এতগুলো বুঝা সত্ত্বেও কিন্তু আপনি বুঝলেন না, একাকী স্বামীটাকে ছেড়ে দিলেন। আর এইভাবে একদিন নয়, দুদিন নয়, মাসের পর মাস, জি বছরের পর বছর কি স্বামী স্ত্রী এরকম ভাবে জীবনযাপন করে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, প্রতিটি সংসার, প্রতিটি পরিবার থেকে ইসলাম আসে রে, ইসলাম আসে। যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি আজকে মধুরময় কাহিনী না থাকে, তাদের মধ্যে যদি বাকবিতণ্ডা হয়, ঝগড়াঝাটি হয়, স্বামী যদি তাকে একের পরে এক রূপে তাকে যদি বোলাতে থাকে, তাকে স্নেহ ভালোবাসা দিতে থাকে, অতএব তুমি আর তার ভালোবাসায় তুমি নিজেকে তুমি ধন্য হয়ে যাও, তার কথা অনুসারে তুমি চলতে থাকো, এটাই তোমার জীবন হবে মা। ওরে তোমার স্ত্রী হওয়ার এটাই পরিচয় হবে। তুমি স্বামীর কথাকে একাকী রূপে রেখে দিলে, স্বামীকে একাকী ছেড়ে দিলে, ওরে তুমি তোমার জীবনের কাহিনী তুমি জানো না, তোমার জীবন কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে। তোমার জীবনে যদি হাজারো বার সাজদা করে থাকো, তাহাজ্জুদ পড়ে থাকো, তাসবিহ তাহলিল পড়ে থাকো, কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। এই ঘটনাগুলো কিন্তু অনেকেরই আছে, সে 50, 60, 70 বছরে, 40 বছরে, 30 বছরে পৌঁছে গেছে, কিন্তু লজ্জায় কোনো বন্ধু বান্ধবকে বলতে পারে না। আপনারা বুঝে নেবেন, আপনাদের কাছে আমি তাসদিক সার্টিফাই দিচ্ছি না, কিন্তু হাদিস বলছে, তার মানে 1500 বছর আগে এ ঘটনা ঘটতে পারে। নবী হাদিসটা কি বলে গেছেন, আমি টুকরাটা বললাম, এটা একটা কথা হতে পারে। দ্বিতীয় দিক, আজকে চাকরি বাকরির নামে ব্যাগ ঝোলা কিছু চাকরি আছে, সেকেন্ডারি প্রাইমারিতে কিছু মেয়ে চাকরি করে, তারা হতো সেই সুবাদে দীঘা গেল ঘুরতে, অথবা কোনো দিলে কার্শিয়াং কিংবা শিলিগুড়ি, জলপাইগুড়ি ঘুরতে গিয়ে দেখা গেল বন্ধুর বাড়িতে ওই স্ত্রী থেকে গেল, হয়তো 2 দিন ধরেই সেখানে করে আছে। অথবা স্বামীর বিনা অনুমতিতে বাবার বাড়িতে থেকে গেল, নিজের বাবার বাড়ি, দাদির কাছে থেকে গেল, কাকিমার কাছে থেকে গেল, কোন কাউরির কাছে, কোন আত্মীয় স্বজনের কাছে থেকে গেল, 2 দিন 3 দিন নেই, যে 1 সপ্তাহ নেই। স্বামী বারবার ফোন দেওয়া সত্ত্বেও তার কথার কোনো কর্ণপাত আসে না। এর ক্ষেত্রে কি আসা বলা হয়েছে, আল মারাতু ইদা বাতাত, যদি কোনো মেয়ে এইভাবে রমণী নিজের স্ত্রীর অনুমতি ছাড়া রাত অতিবাহিত করে, হাদিসের টুকরো হচ্ছে ইবারত বাতাত, যদি সে রাত্রি অতিবাহিত করে, তাহলে কি হবে, মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, তার স্ত্রীর, তার পুরুষের কি বিছানাকে কি ত্যাগ করে এইভাবে কি বাইরে কোনো জায়গাতে কোনো যদি স্ত্রী কি ঘুমিয়ে থাকে, হাদিস বলছে লানাতুল মালাইকাতু হাত্তা তারজা, যতক্ষণ পর্যন্ত সে ফিরে আসবে না, হয়তো 5 দিন কিংবা 7 দিন কিংবা 8 দিন কিংবা 10 দিন কিংবা 1 ঘন্টায় হোক না কেন, যতক্ষণ পর্যন্ত পুরুষের কাছে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত পুরুষে আল্লাহর তরফ থেকে ফেরেশতার কি লানত হবে মেয়ের প্রতি, অভিশাপ হবে, তার জীবন কি বরবাদ হবে। এই হাদিসগুলো কি যেমন তেমন হাদিস নেই। একটু কারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়। আর এই ধরনের ঘটনা থেকে আপনি নিজের প্রত্যেকটা পরিবারের কথাটা কি ভাবুন, যে পরিবারে কি ইসলাম নেই, তো আপনি কোথায় মাদ্রাসা ইসলাম পাবেন, কোথায় সংগঠনে পাওয়া যাবে, আর কোথায় মসজিদে পাওয়া যাবে, আর কোথায় জালসাতে পাওয়া যাবে ইসলাম।
পরিবারে তো ইসলামকে আমি পোস্টমর্টেম করে ফেলেছি, যেখানে করে ইসলামের আসল। প্রিয় ভাইরা আমার, দুটো টিপস আপনাদেরকে দিলাম যে প্রত্যেকটা পরিবারে আজকে কি ছেলে মেয়েরা স্বামী স্ত্রীর মধ্যে থেকে এরকম দ্বন্দ্ব সেখানে করে কি চলছে। পাশাপাশি আর একটা হাদিস আপনাদেরকে বলি, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এমন 3 শ্রেণীর লোক আছে এই কাননপাড়া কি মিলনগড় টালমংরা শ্রীপুর অঞ্চলে, যে তাদের ইবাদত বান্দিগি মাথার উপরে এক বিত্তা পর্যন্ত কি ইবাদত বান্দিগিটা আল্লাহর কাছে যায় না। বলুন সুবহানাল্লাহ। ওই লোকগুলো কিন্তু এই মাজলিসে নেই। এটি লোক সবটি কিন্তু আল্লাহর ভালো বান্দা। যেটি লোক ঘুরছে কোথায়, ফুচকার দোকানে, যেটি ঘুরছে কি জিলেবির দোকানে, হয়তো সেটি, কিন্তু আপনি নিজেকে বুকে হাত দিয়ে বলবেন আমি সেখানে আছি কি না এবং সেখানে যাব কি না। আহা, কি একটা হাদিস ইবনে মাজাতে হাদিসটি কি বর্ণনা করেছেন, ইমাম মুসলিম হাদিসটি কি বর্ণনা করেছেন, আরো বিভিন্ন সুনানের কিতাবে হাদিসটি রয়েছে। এমন একটা দল, এমন একজন লোক, প্রত্যেকটা রাজুলুন আম কওমান ওয়া হুম লাহু কারিহুন, ওই ব্যক্তি যেই ব্যক্তি কি নেতৃত্ব দেয়, নেতা, মডল, সর্দার, মন্ডল, গ্রামের কোনো কি দায়িত্ব আছে বা কোনো বড় কাজে আছে, তাকে যদি অপছন্দ করে, আর এই অপছন্দ করাটা সে বুঝতে যদি পারে, বুঝতে পারা সত্ত্বেও যদি সে দায়িত্ব যদি না ছেড়ে দেয় বা সেকে নিজেকে সংশোধন যদি না করে দেয়, এবারে ইবাদত বান্দিগি করছে, তাহাজ্জুদ পড়ছে, তাসবিহ, তাহলিল, হজ, উমরার কি অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলছেন আহা সালাসাতুন লা তুরফাউ সালাতুহুম ফাওকা রুসিহিম শিবরান। শিবরান কথাটির মানে হচ্ছে এক বিত্তা বা এক বিগত, মাথার উপরে এক বিগত পর্যন্ত তার উপরে ইবাদত বান্দিগি তার আল্লাহর কাছে যায় না। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যে সমস্ত দায়িত্ব নিয়ে রেখেছি, সে দায়িত্বতে যদি জনগণ কি সন্তুষ্ট না হয়, আমি যদি কোনো স্ত্রীর কি পুরুষ হয়ে থাকি, স্ত্রী যদি আমার প্রতি কি সন্তুষ্ট না হয়, দায়িত্ব আপনি ইবাদত বান্দিগি করছেন, সেটা কিন্তু মাথার উপরে এক বিত্তাও কিন্তু যায় না, সেই কিন্তু ঘুরতেই থাকে মাথার উপরে, আল্লাহর কাছে কিন্তু সেই এক আমল কিন্তু কবুল হয় না। বুঝাতে পারলাম কি পারলাম না বুঝছি না। যারা নেতৃত্ব দেয়, যারা নেতা, যারা দায়িত্বশীল, তারা যদি তার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, মসজিদের কমিটি আছে, মাদ্রাসার কমিটি আছে, গ্রামের কোনো মন্ডল আছে, তার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, অতএব তুমি সেটা রিজাইন দাও, তুমি ছেড়ে দাও। তা সত্ত্বেও যদি আপনি সংশোধন না করেন, ইবাদত বান্দিগি আল্লাহর কাছে কবুল হবে না। এটা কি দিস ইজ নট মাই কি পার্সোনাল ওয়ার্ড অর পকেট ওয়ার্ডস, এটা আমার ব্যক্তিগত কোনো পকেটের কথা নয়, এটা পবিত্র কালাম পাক এবং হাদিস কোরআনের কথা, যেটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কি ১৫০০ বছর আগে বিবৃতি দিয়ে গেছেন। একটা টিপস দিলাম আপনাকে, নেক্সট টিপটা দেখুন। ওই তো নেক্সট টিপটা ওখানেই করে এসেছে। একজন স্ত্রী পুরুষের বিনা অনুমতিতে কোনো কাজ করছে, পুরুষকে অসন্তুষ্ট কি রেখেছে, আহা, এই অবস্থায় রাত্রি যদি অতিবাহিত করে, এই ক্ষেত্রেও ওই মেয়ে যদি তাহাজ্জুদ গুজার হয়, ওই মেয়ে যদি সপ্তাহে 2টো করে রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, সমস্ত কি দান খায়রাত করে, স্বামী অসন্তুষ্ট আছে, ও কানন পড়ার কি যুবতী মেয়েরা, মা বোনেরা, নানি খালারা, আমি আঙ্গুল ঢুকে আপনার কানে বলে দিচ্ছি, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আপনার কোনো ইবাদত বান্দিগি কবুল হবে না ইনশাআল্লাহ। সেটাকে আপনাকে মানিয়ে নিতে হবে। স্বামী আপনাকে মানাচ্ছে, আপনি মানবেন না কেন? আপনাকে নিয়ে এসেছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আপনার কি দায়িত্ব, অতএব এই ক্ষেত্রটাকে নেওয়া হবে। নাম্বার 3, আর ওই ক্ষেত্রের এক বিগত যাবে না। কোনটা? 2 ভাই খুব গন্ডগোল করেছে, এই মিলনগড়ের এক ভাই আর কানুন পাড়ার এক ভাই, কোনো আল নিয়ে, কোনো জমি নিয়ে আপোষে গন্ডগোল করেছে বা 2 কথা হয়ে গেছে। হাদিসে এসেছে আখাওয়ানে মুতাসারিআন, আপোষে গন্ডগোল করেছে, 2 লাঠি মেরে দিয়েছে বা মুখ দিয়ে খারাপ কথা বলেছে।
কতদিন থাকবেন না বলে, কথা নেই, বার্তা নেই, কিছু নেই। দেখা হলে একজন অপাশ দিয়ে ঘুরে যায়, আর একজনের সঙ্গে দেখা হলে অন্য দিক দিয়ে কি ঘুরে যায়, কেউ কাউরি কি মুখ দেখতে চায় না। এরাও যদি দুজন ইবাদত বান্দেগি করে, সে বান্দেটা যাবে না ফাওকা রুসিহিম শিবরান, তাদের মাথার উপরে এক বিগত পর্যন্ত তার ইবাদত বান্দেগি যাবে না। নারায়ে তাকবীর। তাহলে এটা থেকে আমাকে তো আসতে হবে না, এরকমই থাকবেন। আহা, কথা বলা শুরু করুন। যে আগে কথা বলবেন, আপনার আগে হিংসা, বিদ্বেষ, কিনা, বোধ সমস্ত গুলোকে ত্যাগ করে, গ্লানি ত্যাগ করে, মিলানগড়ের কি সেই ভাইয়ের সঙ্গে কানন পড়াতে গিয়ে সেখানে চায়ের দোকানে গিয়ে প্রথম কথাটা আপনি শুরু করবেন কি দিয়ে? কি দিয়ে কথা বলতে গেলে কি দিয়ে শুরু করতে হবে? কি দিয়ে? সালাম দিয়ে। বলুন আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? বলা যায় না? কি করবেন? কয়দিনকার জীবন। আমারই একটা সোন ভাই আজকে মাওলানা মুসা সাহেবের ছেলে 8টার সময় এসে 10টার সময় খাওয়া দেয়া করে 2:30টার সময় হঠাৎ এত হাট্টাকট্টা একটা ছেলে জগৎ থেকে বিদায় হয়ে গেল, মাটি দিয়ে ঢেকে আসলাম। মানুষের জীবন কত দূর, অসহায় সংসার, 5টা ছেলে মেয়ে রেখে চলে গেল পৃথিবীর মাটি। আপনি কি ভেবেছেন এই জালসা করে এখান থেকে আপনি মিলানগড় চলে যাবেন, শ্রীপুর যাবেন, তালবাংলা যাবেন, কানুন পড়ার কোন গ্রামের শেষ অংশে কি যাবেন? আপনার কি কোনো নিশ্চিত আছে? যে কোনো সময় আপনার পিছনে আজরাইল কি ঘুরছে? প্রিয় ভাইরা আমার, খুব সাবধান। ইসলামকে বুঝতে শিখুন। পরিবার থেকে আমি বলতে চাইছি, সেটাকে বুঝবেন কি করে? যদি আপনি বুঝার চেষ্টা করেন তাহলেই কিন্তু বুঝবেন, নইলে আপনি কি বুঝতে পারবেন না। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, একটা হাদিসের 3টা অংশ আপনাকে বলে দিলাম। দুভাই যদি আপোষে কোনো গন্ডগোল হয়ে যায়, কোনো কথা নিয়ে, কোনো কথাবার্তা নিয়ে, জমি নিয়ে, আল নিয়ে, কোনো বিষয় নিয়ে এবং টাকা পয়সা নিয়ে, অতএব আমি প্রত্যেকটা যুবক যুবতীকে বলে দিলাম, আবাল বৃদ্ধা বনিতাদেরকে বলি, এ গন্ডগোল পৃথিবীর গন্ডগোল তুমি মিটিয়ে নাও, মিটিয়ে নাও। এটা আমি তোমার আজকে 40 বছরের জীবন যদি হয়, আপনার যদি আজকে 50 বছরের জীবন হয়, আপনি 51 বছরে পড়তে পারেন না। আপনার যদি কোনো মানসিকতা থাকে, আপনার যদি সেই বোধতা থাকে, মানবতা বোধ থাকে, তাহলে আপনার উচিত হবে যে আলো আধারে গিয়ে সেই সমস্ত কি গন্ডগোলগুলোকে বলে তার হাতখানাকে ধরে সালাম দিয়ে, গো তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এবং আমি তোমার কাছে বন্ধুত্ব হিসাবে স্থাপন করে নিলাম, তুমি আমরা ভাই ভাই, এই বলে তার কাছে ক্ষমা চেয়ে নিন, তাকে ক্ষমা করে দিন। এটাই ইসলাম। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, আজকে মাসের পর মাস নয়, বছরের পর বছর ধরে আপোষে কথাবার্তা নেই, আপোষে কোনো যোগাযোগ নেই। আবার সেই লোকটা তাহাজ্জুদ পড়ে, সেই লোকটা আজকে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাতও দেয়, তাহলে তার কি হবে? এই সমস্ত ইবাদত বান্দেগি আল্লাহর কাছে আপনার মাথার এক বিগত পর্যন্ত যায় না রে, যায় না, যায় না। যদি তো আপনি এটাকে পরিবর্তন না করে নিতে পারেন, তাহলে আপনার জীবন এই পৃথিবীতে একেবারে শেষ অবস্থায় কি পৌঁছে যাবে। এটাকে কিন্তু আমি আপনি কোনো সময় বাধা দিতে পারবো না, আপনার দ্বারাও এটা হতে পারে না। অতএব আপনি নিজেই তৈরি হয়ে যান। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়, আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। আহা, পৃথিবীতে আপনাদেরকে
দুটো হাদিস অলরেডি আমি কিন্তু শুনিয়ে দিয়েছি, আর একটা হাদিস বলবো বলে আমার বক্তৃতা কিন্তু শেষের দিকে নিয়ে যাচ্ছে। কি সে হাদিসটা হচ্ছে, এই ঘটনার কি পরিপ্রেক্ষিতে বর্তমান যে সমস্ত কি মেয়েরা, বর্তমান যে অবস্থা কি চলছে, আজকে আমার যুবতী মেয়ে কলেজে পড়ে, আমার যুবতী মেয়ে একটা কি বানাতে পড়ে, আবার পড়ার সাথে সাথে বিভিন্ন তারা কি রিসোর্টে যায়, বিভিন্ন জায়গাতে তারা বাজার করতে যায়, মালদা, কলকাতা, শিলিগুড়ি পর্যন্ত সে মেয়েকে আমরা কিন্তু ছেড়ে দিই। বোরকা পরা মেয়ে, বিভিন্ন জায়গার মেয়ে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ আছে, একটা কি নেগেটিভ আছে। 1966 সালে একটা আইন পাস হয়েছিল, 1966 সালে একটা সংগঠন তৈরি করেছিল হিন্দু ভাইরা, যেই হিন্দুর নাম হচ্ছে কি স্বামী প্রভুপাদ, নামটা মনে রাখবেন। 1966 সালে প্রায় 50 বছর